আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজা চিন্তা করতে লাগলেন, আমার নবী কেন এখনো আসেন না? আমার নবীর উপরে কি আবু জাহিল কোনো আঘাত করলো নাকি? আবু জাহিল কোনো কষ্ট দিল নাকি? এই না মনে করে আম্মা জান খাদিজা অস্থির হয়ে যান। মা খাদিজা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে গেলেন। ওই গভীর রাতে আবু জাহিলের ঘরের দিকে যেতে লাগলেন। অন্ধকার রাতে আবু জাহিলের ঘরের দিকে যেতে লাগলেন। আম্মা জান খাদিজা দূর থেকে দেখতে পান কে যেন মরুভূমির বালুকণার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আসতে লেগেছেন। মা খাদিজা বলেন, আমি দেখতে পাই যেন ওই বালুকণার উপর দিয়ে পূর্ণিমার চন্দ্র তার থেকে উজ্জ্বল এমন করে গড়িয়ে গড়িয়ে আসতে লেগেছে। মা খাদিজার বুঝতে বাকি রইল না। আম্মা জান হযরতে খাদিজা তিনি বুঝে নিলেন আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবীর উপরে আঘাত করেছে। আল্লাহ নবী হাঁটতে পারেন না, আমার নবীকে মেরেছে, তাই নবী উঠতে পারেন না। ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। গিয়ে দেখতে লেগেছেন নূর নবীর চেহারা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ওই সময় নবী পাকের নূরের চেহারাটা জড়িয়ে ধরে মা খাদিজা খুব কষ্ট করে আল্লাহর নবীকে নিজের ঘরে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবীকে নিজের ঘরে নিয়ে চলে আসলেন। নবী পাকের নূরের চেহারার দিকে তাকিয়ে আম্মা জান খাদিজা ঝরঝর করে কাঁদতে লাগেন। দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে ওই আবু জাহিলের বিরুদ্ধে নালিশ করবেন। ওই সময় আমার নবী বুঝতে পারলেন আল্লাহ নবী দয়ার নবী আমার খাদিজা তো কবরার মুখটা চেপে ধরে বলেছিলেন, ও বিবি খাদিজা বদদুয়া করো না, বদদুয়া করো না। তুমি যদি আল্লাহর কাছে বদদুয়া চাও ওই আবু জাহিল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ কারোর বদদুয়া করার জন্য আসি নাই। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। দুনিয়ার বাদশা আমার নবী দয়ার নবীকে আল্লাহ এতটা প্যার করেন। এবার আপনারা বলুন সেই নবী কালেমার দাওয়াত দিয়েছেন, আমার নবীর কাছে সবাই কি ঈমান এনেছে? কথা বলেন। আবু জাহিল কে ঈমান আনলো, আবু লাহাব কে ঈমান আনলো, উতবা শাইবা কে ঈমান আনলো? ঈমান আনে নাই। তাহলে বলুন আমার নবী কি আবু জাহিলের কাছে কি কালেমার দাওয়াত পৌঁছে দেয় নাই? দিয়েছেন তো। আমার নবী কি আবু লাহাব উতবা শাইবাদের কাছে কি কালেমার দাওয়াত দেন নাই? নবী আমার কালেমার দাওয়াত দিয়েছেন। বারবার আবু জাহিলের কাছে নবী গিয়েছেন, কিন্তু আমার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার তথাপিও মার খেয়েছেন, নবী অত্যাচার সহ্য করেছেন। ওই আবু জাহিলের বিরুদ্ধে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার আল্লাহ দরবারে আবু জাহিলের বিরুদ্ধে নালিশ করে নাই। যদি বলেন কেন? আমার নবী এক তারিখে আল্লাহ নবী ঘরে আসলেন। আল্লাহ নবী গভীর রাতে খাদিজার ঘরে হাজির হলেন।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আম্মা জান খাদিজা ঘরের দরওয়াজা খুলে দিলেন। আমার নবী কোনোদিন দরওয়াজার সামনে এসে খাদিজা বলে ডাকতেন না। আল্লাহ নবী দয়ার নবী আমার খাদিজা বলে ডাকতেন না। নবী আমার দরওয়াজায় আস্তে করে ঠোকা মারতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে এতটাই প্যার করেছিলেন, এতটাই ভালোবেসেছিলেন। আম্মা জান খাদিজা ওই প্রথম ঠোকা যেই নবী দিয়ে থাকেন সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিয়ে থাকেন। আল্লাহ নবী দয়ার নবী তাই 1 তারিখে বলেছিলেন, ও বিবি খাদিজা, আল্লাহ পাক তোমাকে মক্কা নগরের বড় ধনী বানিয়েছিল, আল্লাহ পাক বড় ব্যবসায়ী বানিয়েছিল। খাদিজা রে, তুমি আমাকে ভালোবেসে, তুমি আমাকে মহাব্বত করে তোমার সেই ধন সম্পদ সব শেষ হয়ে গিয়েছে। এ খাদিজা, তুমি আমাকে এতটাই মহাব্বত করো, তুমি আমাকে এতটাই প্যার করো। মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আমার অর্থ সম্পদ সব আমার নবীর কদমে আমি দিয়ে দিয়েছি, আমার আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার নবীর মহাব্বতে যদি আমি খাদিজা আমার জীবনটাও যদি চলে যায় তাতেও আমার কোনো কষ্ট নাই। আর নবীর মহাব্বত ইসালে সব একটু আসতে পারি না, আবার নবীর উম্মত বলে দাবি করি। মুসলমান ঘরের ছেলেরা যুবকেরা আমার নবী প্রবেশ করলেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? তুমি কি রাতের বেলা ঘুমাও না? আম্মা জান হযরতে খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাতের বেলা বিছানায় পিঠ দেই না, কেননা চতুর্দিকে আপনার শত্রু। আপনি কখন আমি খাদিজা আমার ঘরের দরওয়াজার সামনে এসে ডাক দেবেন, আমি যদি বিছানায় ঘুমিয়ে পড়ি, আমি যদি না উঠি, আপনি ফিরে চলে যাবেন, আপনার কত না কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাই যেখান থেকে আমি আপনাকে পেয়েছি, আপনি কালেমা যেখান থেকে কালেমার দাওয়াত শুরু করেছেন, শুধু তাই নয়, আমি খাদিজা সেখান থেকে আমি খাদিজা আপনার খিদমতে সারাটা রাত দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার এই কানটা দরওয়াজায় লাগিয়ে দিয়ে থাকি। দরওয়াজার সামনে কানটা লাগিয়ে দিয়ে থাকি। আল্লাহর নবী দয়ার নবী বলেছেন, খাদিজা তুমি আমাকে এতটাই মহব্বত করো। ও ভাইয়ানেরা, আমি বলতে বলতে যে কথাটা আমি বলার জন্য এত দূর চলে আসলাম, নবী আমার রাতের বেলা খাদিজার কাছে গিয়ে বলেছিলেন, ও বিবি খাদিজা, ইসলাম প্রচার করতে বড় কষ্ট হয়। আমি আবু জাহিলের কাছে বারবার কোরআনের বাণী, ইসলামের বাণী পৌঁছে দিয়েছি। আবু জাহিল ঈমান আনে নাই। আবু জাহিল যদি ঈমান আনে, ইসলাম প্রচার করতে বড় সহজ হয়ে যাবে। আল্লাহ নবী দয়া নবী বলেছিলেন, খাদিজা রে, এই রাতের বেলা গভীর রাতে কেউ নাই আবু জাহিলের বাড়িতে, আবু জাহিলের ঘরেতে কেউ নাই। আমি নবী যদি এই রাতের বেলা আবু জাহিলের ঘরের সামনে গিয়ে যদি চাচা বলে যদি ডাকে, আমার চাচা হয়তো ঘর থেকে বার হয়ে আসবে। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার চাচাকে আরো একবার আল্লাহর একত্ববাদের কথা বলবো, আল্লাহ
আল্লাহর কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো। ও বিবি খাদিজা, এই রাতের বেলা আমি একটু আবু জাহিলের ঘরে যেতে চাই। আম্মা জান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি রাতের বেলা যাবেন না। হুজুর আবু জাহিলের ভিতরে কোনো দয়া নাই, আবু জাহিলের ভিতরে কোনো মায়া নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি গেলে ওর ভিতরে মায়া নাই, আপনার উপরে আঘাত করতে পারে। আল্লাহ নবী, নূর নবী, মায়ার নবী আমার বলেছিলেন, বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি, সকলের জন্য এসেছি, আল্লাহর হেদায়াতের বাণীটা প্রচার করার জন্য। তাই আমি আবার একবার গিয়ে আবু জাহিলের কাছে হেদায়াতের বাণীটা পৌঁছে দিতে চাই। আমার নবী যদি একবার বলতেন, আল্লাহ এই ইসলাম প্রচার করতে গিয়ে আমার সব থেকে বড় কাঁটা হলো আবু জাহিল, আবু লাহাব, উতবা, শাইবা, এদেরকে আপনি ধ্বংস করে দেন, তাহলে ইসলাম প্রচার করতে সহজ হবে। আমার নবী এমন কথা কোনোদিন বলেছেন? অপরন্ত তাদের কাছে বারবার দিনের দাওয়াত নিয়ে গেছে আবু জাহিলের কাছে। কিন্তু আম্মা জান খাদিজা যখন বললেন, আম্মা জান খাদিজাকে যখন আমার নবী বলেছেন, খাদিজা না আমি যাই, নবীর উপরে কোনো কথা বলা যাবে? বলা যাবে না। মা খাদিজা কিছু বললেন না। আমার নবীকে এতটুকু বললেন, হুজুর আপনি যান, সাবধানে যান, তাড়াতাড়ি চলে আসবেন। আল্লাহ রসুল কত আশা নিয়ে গুটি গুটি পায়ে আমার নবীর চাচা আবু জাহিলের ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে। আল্লাহ নবী, দয়ার নবী আমার ডাক দেয়, ও চাচা আপনি ঘরে আছেন? ও চাচা আপনি কি ঘরে আছেন? নবী আমার মধুর আওয়াজ দিয়ে ডাক দেয়, ও ভাইজানেরা, আবু জাহিল শুনতে পাই, আমার নবীর আওয়াজটা শুনতে পাই। আমার নবীর আওয়াজ শুনতে পেয়ে আবু জাহিল একটু মজা করতে থাকে, চুপ করে আছেন। আল্লাহ নবী, দয়ার নবী আমার, ওই সময় আমার নবী আবার ডাকতে লেগেছেন, চাচা যান আপনি কি ঘরে আছেন? ওই সময় আবু জাহিল ঘরের ভিতর থেকে বলতে থাকে, কে এত রাতে আমাকে ডাকতে লেগেছে, আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে লেগেছে? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, চাচা গো আপনি একটুখানি ঘরের বাইরে আসেন, আমি অন্য কেহ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই এমন কথা বলেছেন, ওই সময় আবু জাহিল ঘরের দরওয়াজাটা খুলে ঘরের বাইরে চলে আসলো। সে আল্লাহ নবী, দয়ার নবীকে বলতে থাকে, এ মুহাম্মদ কি ব্যাপার, তুমি আমার ঘরের সামনে এত রাতে কি মনে করে আসলে? আল্লাহ নবী বলেছিলেন, চাচা, আল্লাহ নবী বলেছিলেন, চাচা গো আমি এই রাতের বেলা আপনার কাছে আমি এসেছি আল্লাহর একত্ববাদকে শোনানোর জন্য। কেননা আমার আল্লাহ এক, আমার আল্লাহর কোনো শরীক নাই, আর আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর, আমি হলাম শেষ নবী, আল্লাহ আমাকে আখিরি নবী করে পাঠিয়েছেন। ও চাচা আবু জাহিল, আমি আপনাকে অনেকবার দাওয়াত দিয়েছি, আর একবার রাতের অন্ধকারে একাকিনী এসে আপনাকে দাওয়াত দিলাম। আপনি কি আমার আল্লাহকে এক আল্লাহ বলে মানেন? আমাকে কি আপনি নবী বলে মানেন? ওই সময় আবু জাহিল, নিষ্ঠুর আবু জাহিল বলেছিল, মুহাম্মদ রে, এত রাতে তুমি আমার কাছে এসেছো, তুমি এই কথা শোনানোর জন্য, ঠিক আছে তুমি একটুখানি অপেক্ষা করো, আমাকে একটু ঘরের ভিতরে যেতে দাও। আল্লাহ নবী অপেক্ষা করছেন। ওই সময় আবু জাহিল ঘরের ভিতরে প্রবেশ করলো। ঘরের ভিতরে প্রবেশ করে একটা হাতে চাবুক নিয়ে ঘর থেকে বার হয়ে নূর
নূর নবীর চেহারার উপরে আঘাত করতে লাগলো, নবীকে এতবার মারতে লাগলো। আল্লাহ নবী দয়া নবীর নূরের চেহারাটা ক্ষত হয়ে যায় বাবা। আল্লাহ নবীর শরীর মোবারক থেকে খুন ঝরতে থাকে। নবী আমার এতটুকু আল্লাহ দরবারে বদদুয়া করলেন না। নবী আমার ওই সময় আমার নবী দাঁড়িয়ে আছেন, অবাক হয়ে আবু জাহেলের দিকে তাকিয়ে আছেন। আবু জাহেলের মনে একটু মায়া হলো না? আবু জাহেলের মনে একটু দয়া হলো না? আল্লাহ পাক আমার নবীকে এত সুন্দর নবী করেছিলেন। আমার নবী যখন হাসতেন মুসকে মুসকে হাসতেন, কেননা আল্লাহ নবী আওয়াজ করে হাসতে নিষেধ করেছেন। আল্লাহ নবী মুসকে হাসতেন। আমার নবী যখন কথা বলতেন, আল্লাহ নবী দয়ার নবীর আমার নবীর কথার সঙ্গে মিসকে আম্বারের থেকেও সুগন্ধ বার হয়ে যেত। শুধু তাই নয়, সাহাবীরা বর্ণনা করেন নবী যখন নসিহত করতেন, আল্লাহ নবী যখন কোরআনের বাণী তেলাওয়াত করতেন, আল্লাহ রাসূল যখন ইসলামের বাণী যখন শোনাতেন, সাহাবীরা বর্ণনা করেন আমরা সচক্ষে দেখতে পেতাম আল্লাহ রাসূলের সামনের দুটো দাঁতের ফাঁকা দিয়ে নূর বার হয়ে যেত। নূর বার হয়ে যেত। আহারে, আল্লাহ আমার নবীকে কি সুন্দর নবী করেছেন। আবু জাহেল জানতো যে আল্লাহ পাক আমার আপনার নবীকে আখিরি নবী করে পাঠিয়েছেন, কিন্তু মানেনি কেন? দুনিয়ার লোভটা সে ছাড়তে পারেনি, দুনিয়ার নেতৃত্ব সে ছাড়তে পারেনি। কেন এমন কোন খারাপ কাজ ছিল না যে আবু জাহিলের ভিতরে ছিল না, ঠিক না বল? আল্লাহর নবী আল্লাহ রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী মার খাচ্ছেন, বদলা নিলেন না। নবী আমার আর দাঁড়াতে পারলেন না। ওই মরুভূমির বালুকোনার উপরে পড়ে গেলেন। আল্লাহ নবী দয়া নবী বালুকোনার উপরে পড়ে গেলেন। আল্লাহ নবী দয়া নবী আর ওঠা শক্তি নাই। নবী আমার আরো ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আল্লাহ নবী দয়া নবী আমার মরুভূমির বালুকোনার উপরে পড়ে গেলেন। ওই সময় আবু জাহেল নিষ্ঠুর আবু জাহেল ঘরের ভিতরে চলে গেল। আল্লাহ নবী দয়া নবীর কাছে কেউ নাই, কিন্তু আমার নবীর সঙ্গে কে আছেন? জোরে বলেন, আল্লাহ আছেন। কারণ আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ আমার নবীকে কোনদিন কে মুহাম্মদ শব্দ দিয়ে ডাকেননি। আল্লাহ আমার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল, রাসূল বলে ডেকেছেন। আল্লাহ আমার আপনার নবীকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে আমার নবী, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার জন্যই যথেষ্ট। জোরে বলেন, হে রাসূল, আপনি আপনার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ হয় আপনি সেটা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল হয় আপনি প্রচার করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আল্লাহ আমার নবীকে রিসালাত দান করেছেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আপনি চিন্তা করবেন না ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে। আমার আল্লাহ বলেন ওই সমস্ত মানুষদের খারাপি থেকে, অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে রক্ষা করব।
আপনি কোনো চিন্তা করবেন, আমি আপনার সঙ্গে আছি। আল্লাহ পাক জানার সঙ্গে থাকেন, তার কোনো ক্ষতি হয়? জোরে বলেন। আমার আল্লাহর সঙ্গে কি আমাদের থাকতে মন চায় না? তাহলে মন চাইলে তো আল্লাহর জিকির কম করতে হবে নাকি, না বেশি করতে হবে? কে বলেছেন বেশি জিকির করতে হবে? কে বলেছেন বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, যারা আমার উপরে ঈমান এনেছো, আমার উপরে যারা ঈমান এনেছো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, উযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো। উযকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি করে জিকির করো। আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ফাজকুরুনি, যে আমাকে স্মরণ করে, আযকুরুকুম, আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিয়েছিলেন, লা ইয়াদুররুকুম ইল্লা আযা ওয়া ইন ইউকাতিলুকুম ইউওয়াল্লুকুমুল আদবার। হাবিব, আপনি চিন্তা করবেন না, ওরা আপনাকে সামান্য কষ্ট দেওয়া ছাড়া ওরা আপনাকে কখনোই মারতে পারবে না। আল্লাহ কোরআনে বলে দিয়েছে। তা আমার নবীকে সামান্য কষ্ট দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে, মেরেছে। আল্লাহ রসুল রক্তমাখা চেহারা পড়ে আছেন, আল্লাহ রসুল উঠতে পারছেন না, হামাগুড়ি দিয়ে যাচ্ছেন। মা খাদিজার চিন্তা কোন দিকে? জোরে বলেন। আপনাদের চিন্তা কোন দিকে? ঘরের দিকে না নবীর মহব্বত ভালোবাসার দিকে? কোন দিকে? আমার মহব্বত করতে হবে না, নবীকে মহব্বত করুন। নবীর কথা শুনছেন, নবীকে মহব্বত করুন। নবীকে মহব্বত করলে আপনি আমার আল্লাহকে পেয়ে যাবেন। জোরে বলবেন না? তো মা খাদিজাতুল কুবরার চিন্তা কোন দিকে? আমার নবীর দিকে। আম্মা জান হযরতে খাদিজা, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা চিন্তা করতে লাগলেন, আমার নবী কেন এখনো আসেন না? আমার নবীর উপরে কি আবু জাহিল কোনো আঘাত করলো নাকি? আবু জাহিল কোনো কষ্ট দিল নাকি? এই না মনে করে আম্মা জান খাদিজা অস্থির হয়ে যান। মা খাদিজা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে গেলেন। ওই গভীর রাতে আবু জাহিলের ঘরের দিকে যেতে লাগলেন। অন্ধকার রাতে আবু জাহিলের ঘরের দিকে যেতে লাগলেন। আম্মা জান খাদিজা দূর থেকে দেখতে পান কে যেন মরুভূমির বালুকণার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে গড়িয়ে গড়িয়ে আসতে লেগেছেন। মা খাদিজা বলেন, আমি দেখতে পাই যেন ওই বালুকণার উপর দিয়ে পূর্ণিমার চন্দ্র তার থেকে উজ্জ্বল এমন করে গড়িয়ে গড়িয়ে আসতে লেগেছে। মা খাদিজার বুঝতে বাকি রইল না। আম্মা জান হযরতে খাদিজা তিনি বুঝে নিলেন, আমার নবী দয়ার নবী, আমার নবী দয়ার নবীর উপরে আঘাত করেছে। আল্লাহ নবী হাঁটতে পারেন না, আমার নবীকে মেরেছে, তাই নবী উঠতে পারেন না। ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। গিয়ে দেখতে লেগেছেন নূর নবীর চেহারা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ওই সময় নবী পাকের নূরের চেহারাটা জড়িয়ে ধরে মা খাদিজা খুব কষ্ট করে আল্লাহর নবীকে নিজের ঘরে নিয়ে চলে আসলেন। আল্লাহর নবীকে নিজের ঘরে নিয়ে চলে আসলেন। নবী পাকের নূরের চেহারার দিকে তাকিয়ে আম্মা জান খাদিজা
ঝরঝর করে কাঁদতে থাকেন, দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে ওই আবু জাহিলের বিরুদ্ধে নালিশ করবে। ওই সময় আমার নবী বুঝতে পারলেন, আল্লাহ নবী দয়ার নবী আমার খাদিজা তো কবরার মুখটা চেপে ধরে বলেছিলেন, ও বিবি খাদিজা, বদদুয়া করো না, বদদুয়া করো না। তুমি যদি আল্লাহর কাছে বদদুয়া চাও ওই আবু জাহিল ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ কারোর বদদুয়া করার জন্য আসি নাই। আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। খাদিজা তুমি দোয়া চাও, আবু জাহিল যদি হেদায়েত নাও হয় তার আলাউলাদদেরকে যেন আল্লাহ হেদায়েত দেয়। জোরে বলবেন না? আপনারা বলেন আবু জাহিল হেদায়েত হয়েছে? যেখানে আল্লাহ আমার নবীকে এতটা ভালোবাসেন, যেখানে আল্লাহ বলেছেন নবী যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, কিন্তু আবু জাহিলের নসিবে হেদায়েত হলো না। কেন? কারণটা কি? তার ইচ্ছা ছিল না, সে আল্লাহকে মানতে চায়নি, আল্লাহর জন্য হেদায়েত দেয়নি। ঠিক না বল? কিন্তু আবু জাহিলের ছেলে ইকরামাকে আমার আল্লাহ হেদায়েত দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাই আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আল্লাহর কাছে রহমতের দোয়া চেয়েছেন, হেদায়েতের দোয়া চেয়েছেন, কিন্তু কারোর বদলা নেয়নি, প্রতিশোধ নেননি।